বিশ্বকাপ উন্মাদনা, বাস্তবতার কিছু নিবেদন। সমগ্র বিশ্ববাসী এখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মত্ত। এই উন্মাদনা তো শুধু কাফিরদের জন্য, এই পাগলামি তো কেবল নির্বোধের জন্য। এই খেলা তো তাদের জন্য যাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। মুসলিম জাতি তো এমন হওয়ার নয়। তারা তো পার্থিব জগতের মোহে বিভোর নয়। তাদের রয়েছে আল্লাহ রাসূল, তাদের রয়েছে কোরআন ও সুন্নাহ। তারা কিভাবে এমন ধোঁকায় নিপতিত হতে পারে? সত্যিকারের মুসলিম কখনো এ ব্যাপারে উদাসীন হতে পারে না। সে কখনো আল্লাহ তার রাসূলের নির্দেশনার বাইরে যেতে পারে না। সর্বক্ষেত্রে সে শরীয়তের বিধান খোঁজে। সর্বদাই সে শয়তানের ধোঁকার ব্যাপারে সতর্ক থাকে। কখনো ভুল হয়ে গেলে পরক্ষণেই ভুল বুঝে অনুশোচনায় ভোগে। খাঁটি অন্তরে তওবা করে আবারও আল্লাহর রহমতের দুয়ারে ফিরে আসে। হে আমার প্রিয় মুসলিম উম্মাহ, কিসের নেশায় বিভোর তুমি? আজ তুমি বেজাতীয় খেলাধুলার খবর রাখছো, অথচ তোমার জানা নেই যে সিরিয়ায় তোমার মা বোনেরা কতটা কষ্টে আছে। আজ তুমি তোমার প্রিয় খেলোয়াড়ের সাফল্যে আনন্দিত হচ্ছ, অথচ তোমার খবর নেই যে ইয়ামেনের শিশুদের ক্ষুধা তৃষ্ণার তাড়না কোন পর্যায়ে পৌঁছেছে। তুমি আজ কাফিরদের ধোঁকায় বিনোদনে মত্ত হয়ে রয়েছ, অথচ এ ব্যাপারে তোমার খোঁজ নেই যে কাশ্মীরের মুসলিমরা কি নির্যাতনের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। দুনিয়া জুড়ে আজ কে বলি হাহাকার। কোথাও খাবারের অভাব, কোথাও বাসস্থানের সংকট, কোথাও আবার ইজ্জতের নিরাপত্তাহীনতা। কিন্তু তুমি কি করছো? হায়, এ তুমি কেমন মুসলিম? তুমি কি জানো তোমার আত্মপরিচয়? হে আমার প্রিয় জাতি, নিজেকে চেনো। তোমার গর্বিত পূর্বসূরীদের ঐতিহ্য জানো। দিগ্বিজয়ী মুসলিম বীরদের গৌরবান্বিত অধ্যায় ইতিহাসের পাতা থেকে দেখে নাও। কে তুমি আর কি তোমার অতীত পরিচয়? সোনালী অতীতের আলোতে অবগাহন করে চিনে নাও নিজেকে। ক্ষণিকের এক খেলা ঘরে তুমি কখনো খেলার উপকরণ হয়েও না। ক্ষণস্থায়ী জীবনের মূল্য বোঝার চেষ্টা করো, ইমানের দাম জানার চেষ্টা করো। ইসলাম বিরোধী কাফিরদের সাথে শত্রুতা আর নিজের মুসলিম ভাইদের সাথে হৃদ্যতার সম্পর্ক গড়ে তোলো। কাফিরদের ধোঁকা ও নিজের জীবনের মূল্য বোঝার চেষ্টা করো। আশা করি তুমি নেড়ে প্রত্যাবর্তন করতে পারবে। ফিরে আসবে তোমার রবের ক্ষমা ও সুপ্রশস্ত জান্নাতের দিকে। আল্লাহ তাওফিক দান করুন। আমিন।